একাই কিভাবে হনুমান ভেঙে দিয়েছিলেন গরুর, সুদর্শন চক্র আর সত্যভামার অহংকার। একবার গরুর নিজের গতির ওপর ভীষণ অহংকার করতে শুরু করলেন। তিনি কৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, এই সৃষ্টিতে কি কেউ আছে যে আমার থেকেও দ্রুত উড়তে পারে? ঠিক তখনই সুদর্শন চক্র বলল, আমার শক্তির সামনে কে দাঁড়াতে পারে? আর সত্যভামা গর্ব করে বললেন, ত্রেতা যুগে সবাই সীতার সৌন্দর্যের কথা বলে, কিন্তু আমার মতো সুন্দরী কি আর কেউ আছে? কৃষ্ণ বুঝলেন তিনজনের মনেই অহংকার জন্ম নিয়েছে। তখন কৃষ্ণ গরুরকে বললেন, হিমালয়ের গুহায় এক মহান ভক্ত তপস্যা করছেন, তাকে বলো দ্বারকায় রাম আর সীতা তার অপেক্ষায় আছেন। গরুর হিমালয়ে গিয়ে দেখলেন হনুমান গভীর ধ্যানে বসে আছেন। হনুমান বললেন, চলো হনুমান, তোমাকে ডাকা হয়েছে। হনুমান শান্তভাবে উত্তর দিলেন, আপনি চলুন, আমি নাম জপ শেষ করে আসছি। গরুর হেসে বললেন, হনুমান, তুমি তো বুড়ো হয়ে গেছ, এসো তোমাকে আমার পিঠে বসিয়ে নিয়ে যাই। হনুমান শুধু মুচকি হেসে রইলেন। গরুর আকাশে উড়ে গেলেন, কিন্তু তিনি দ্বারকায় পৌঁছানোর আগেই হনুমান সেখানে উপস্থিত। দ্বারে তখন পাহারা দিচ্ছিল সুদর্শন চক্র। সে বলল, অনুমতি ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। হনুমান ভাবলেন, প্রভুর দর্শনে দেরি করা ঠিক নয়, আর পরের মুহূর্তেই তিনি সুদর্শন চক্রকে মুখে গিলে ফেললেন। তারপর সরাসরি ভেতরে গিয়ে কৃষ্ণের চরণে প্রণাম করলেন। কৃষ্ণ মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হনুমান, তোমাকে কেউ আটকায়নি? হনুমান সরলভাবে বললেন, একটা চক্র বাধা দিচ্ছিল, তাই একটু গিলে রেখেছি। এরপর হনুমানের চোখ পড়ল সত্যভামার দিকে। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, এই দাসী কে? আমার মা সীতা কোথায়? এই কথা শুনে সত্যভামার মাথা নিচু হয়ে গেল। ঠিক তখনই গরুরও এসে দেখলেন হনুমান তার আগেই পৌঁছে গেছেন। এরপর হনুমান সুদর্শন চক্রকে আবার বের করে দিলেন। তখন তিনজনই বুঝতে পারলেন সত্যিকারের শক্তি, গতি আর সৌন্দর্য কখনো অহংকারে নয়, সেগুলো লুকিয়ে থাকে ভক্তি, বিনয় আর বিশ্বাসের মধ্যে। এমন আরও রহস্যময় পুরাণের গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।